পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে পরবর্তী গল্প দেয়া হবে না। তাড়াতাড়ি ডিলিট কর রিহান। করব না, মুখ বাঁকিয়ে বলে রিহান। অব্র কপালের ঘাম মুছতে মুছতে হালকা বিরক্তি নিয়ে বলে, ওকে ফাইন, তোকে বিধবা আমি খুব শীঘ্রই করছি। বিয়ে 22 তারিখ না দিয়ে 7 তারিখ দিব। তেজুর জন্মদিনের পরের দিন কেমন হবে বলতো? রিহান ভোঁতা মুখে তাকায় কিছুক্ষণ, তারপর ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, প্রবলেম নেই, জন্মদিনের পরের দিন হলেও হবে, কিন্তু ভিডিও ডিলিট হবে না। অব্র সন্দেহ চোখে তাকায়, রাগ করলো না কেন? জন্মদিনের সাথে বিয়ের কি সম্পর্ক তাও কিছু বলে না। ওকে, আমিও দেখছি। রিহান মনে মনে ভাবে, বিয়ে যখন হোক, জন্মদিনের পরই হলেই হলো। আমি আগে যাচ্ছি, তারপর তুই যাস। অব্র হাসি মুখে কথা বলে উঠে যায়। রিহান বাঁকা চোখে তাকিয়ে থাকে তার দিকে। হাস্যোজ্জ্বল মুখ, সোজা গড়ন, আত্মবিশ্বাসী ভঙ্গি, তবুও রিহানের চোখে আজ অন্য কিছু। মুহূর্তে চঞ্চল চোখ উদাস হয়ে যায়। ভাবতে থাকে সে কিভাবে এই মানুষটার মৃত্যু দেখবে নিজ চোখে। অব্র স্টেজে দাঁড়িয়ে একের পর এক ভাষণ দিচ্ছে, প্রতিটি শব্দে আত্মবিশ্বাস, আলো, ব্যানার, করতালির শব্দে মুখ ভাসছে। রিহান নিরাশ চোখে তাকিয়ে আছে। তার মাঝে হঠাৎ হঠাৎ চারিদিক কেঁপে ওঠে বোমার শব্দে। অব্র কথা থামিয়ে অবাক চোখে চারদিক তাকায়। চারপাশে আতঙ্ক, মানুষ দৌড়াচ্ছে, চিৎকার করছে, কিন্তু একমাত্র 4 জন ব্যক্তি ছাড়া যাদের মুখে ভয় নেই, তারা আতঙ্কিত না হয়ে চারিদিকে তাকাচ্ছে, হিসেব করছে স্টেজে বোমা কখন বিস্ফোরণ হবে। এই বিশৃঙ্খলার মাঝেও রিহান স্থির, হাসি খুশি ভঙ্গিতে স্টেজে বসে আছে, যেন কিছুই ঘটেনি। অপেক্ষা করছে কখন জায়গা খালি হবে আর সেই চাঁদ মুখগুলো দেখতে পাবে। ইতিমধ্যেই সন্দেহজনক ভাজন 12 জনকে গান পয়েন্টে নিয়ে গার্ড ড্রোন ঘুরছে আকাশে, চারপাশে স্ক্যান করছে। রিহান একবার সামনে তাকাতেই চোখ আটকে যায়। দূরে স্পষ্ট দেখতে পায় তেজু আর রোদকে। মুহূর্তে বুক কেঁপে ওঠে। তার বিয়াদব বউ এখানে কিভাবে এলো? সাথে আবার রোদও। রাগে মেজাজ সপ্তম আকাশে উঠে যায়, সোজা স্টেজ থেকে নেমে যায়। মনে হচ্ছে পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে যাবে এই বেয়াদবের জন্য। তাড়াতাড়ি করে স্টেজ থেকে নেমে আসে। চারিপাশ মানুষ ছুটাছুটি করছে। কখন এই তালপাতার সেপাই পায়ের তলায় চলে যায় নিজেও জানে না। অন্যদিকে তেজু আর রোদ বিস্ময় নিয়ে চারিদিকে তাকিয়ে আছে, ভয়ে নড়ার শক্তি পাচ্ছে না। মানুষের ধাক্কা খাচ্ছে, সবাই দৌড়াচ্ছে, চিৎকার করছে, কিন্তু তারা স্থির। মস্তিষ্ক যেন অচল হয়ে গেছে। একটু আগেই কলেজের একটা ক্লাস শেষ করে বেরিয়েছে, কারণ রোদ এসেছে ভর্তি হয়ে কলেজ ঘোরার আবদার করছে। বাসা থেকে অনেক কষ্টে বের হয়েছে তেজু। ছোট মাছ অনেক কেটেছে তার মাঝে, কিন্তু বীর ভাই আসতেই আর কাটতে হয়নি। সব কথা বলার পর রেস্টুরেন্ট থেকে ছোট মাছ রান্না করে নিয়ে এসেছে, সাথে ভাজাও। বড় মার কোমর ব্যথা, তেজু বলেছিল তার কাজ শেষ। বড় মা বিশ্বাস না করলেও রান্না দেখে বিশ্বাস করতে বাধ্য হয়েছে। তাও যে গন্ডগোল আছে জানতো, কিন্তু করেছে বলছে, তাই কিছু বলতে পারিনি। তেজুর তাতে কিছু আসে যায় না। রান্না হয়েছে এটাই প্রমাণ। তার মাঝে রোদ আবদার করেছিল সে ঘুরবে, কলেজ ভর্তি হবে এখানেই। রোদের জেদের মুখে বড় মা কিছু বলতে পারেনি।
বীর ভাই ভর্তি করিয়ে দিয়ে একটু আগেই কলেজ থেকে গেছে। রোদ ও তেজু একটা ক্লাস শেষ করে বের হয়েছে। রোদের আবদার রাখতে নিজেও তেমন কিছু চিনে না, তাই আগ্রহ নিয়ে বের হয়েছে। এসেই দেখে চারিদিকে বিশৃঙ্খলা, মানুষ ছুটছে, বোমার শব্দ কানে বাজছে। রিহান এগিয়ে আসে, ওকে দেখে সেখান থেকে মানুষ হালকা হয়, ধাক্কাধাক্কি চলে যায়। হঠাৎ নিজেদের পাশ থেকে মানুষ কমে যেতে দেখে অবাক হয় রোদ, তেজু। তোরা এখানে কি করছিস? পরিচিত এক গম্ভীর স্বর। দুজন একসাথে পিছন ফিরে তাকায়। তেজু ভ্রু কুঁচকে পিছন ফিরে রিহানের দিকে তাকায় এক দৃষ্টিতে। মুখ সাদা হয়ে গেছে। হেই, সরুন। রিহানকে এক ধাক্কা দেয়। রিহান তাল সামলাতে না পেরে তেজুকে জোরে টেনে ফেলে মাটিতে। তেজু ভয়ে চোখ বড় করে তাকায় মুখের সামনে। রিহান গলা উঁচিয়ে পিছনে তাকিয়ে দেখে একজনের হাতে বন্দুক, তার দিকে তাক করা ছিল। তার পিছনে আরো তিনজন দাঁড়িয়ে। সেম পোশাক, চিনতে অসুবিধা হয় না। 1 সেকেন্ডের জন্য বেঁচে গেছে। আর যদি তেজ তাকে ধাক্কা না দিত, কিছু একটা হতো। রেহান চোখের ইশারায় সংকেত দেয় গার্ডদের। পরক্ষণেই লোকটার বুকে 6টা-7টা গুলি ঢুকে যায় একসাথে। এরই মধ্যে আর একটা ছোট বিস্ফোরণ হয়, তবে এবারটা কোনো আহামরি কিছু না, শুধু চারিদিকে ধোঁয়া। রেহান বুঝে ফেলে এটা তার সেট করা বোমা নয়। তেজুকে ধরে টেনে তুলে চারিদিকে স্ক্যান করে। সামনে পড়ে আছে একজনের লাশ। আশেপাশে ছুটাছুটি করা ছাত্রছাত্রী। মাঠের মাঝখানে 3টা কাপড় পরে আছে, যা একটু আগে ওই 3 জনের পরনে ছিল। রিহান ঠোঁট টিপে হেসে বলে মনে মনে, প্রাণ ভালো করেছে নির্লজ্জ মাফিয়া। সবার সামনে কাপড় চেঞ্জ করে চলে গেল। কানে হালকা শব্দ আসে। রিহান রেডিওর মতো ছোট ব্লুটুথ কথা বলে দূরের গার্ডদের সতর্ক করে দেয়, ড্রোনগুলোকেও নিয়ন্ত্রণে রাখতে বলে। হঠাৎ মনে পড়ে কিছু। সে সামনে তাকায়, দেখে স্টেজে অভ্র দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার দিকে স্থির। ছাড়ুন। তেজু হাত ঝাঁকি মেরে নিজেকে সরিয়ে নেয়। রিহান রক্তাক্ত লাল চোখে তাকায়। সব দোষ গিয়ে পড়ে তেজুর ঘাড়ে। এই বেয়াদব এখানে না এলে এমন কিছু হতো না, সব ঠিকঠাক চলতো। মানুষদের ধাক্কা থেকে বাঁচতে গিয়ে এই বেয়াদবের জন্য পুরো প্ল্যান ফ্লপ। কলেজে আসতে নিষেধ করেছি, তাও কেন এসেছিস? চিবিয়ে বলে রিহান রাগে থাপ্পড় মারার জন্য হাত তোলে, পর মুহূর্তে নামিয়ে ফেলে। তেজু জবাব দেয় না, চুপ করে থাকে। মনুষ্যত্বের খাতিরে বাঁচিয়ে, নয়তো কোনো ইচ্ছাই ছিল না। এখন আবার নিজেই রাগ দেখাচ্ছে। জবাব দিচ্ছিস না কেন? সাহস কিভাবে হলো আমার কাজ রেখে কলেজে আসার? আপনার কাজ করে এসেছি, ছোট করে উত্তর দেয় তেজু। রিহান কপাল শুটিয়ে তাকায়। এত তাড়াতাড়ি 4 কেজি ছোট মাছ কেটে ফেললো? মিথ্যা বলছে না তো? মনস্থির করে বাসায় গিয়ে যাচাই করবে। যদি সত্যিই করে থাকে, এখন কিছু বলা ঠিক হবে না। কেমন আছেন মিস্টার রিহান তালুকদার? আপনজনের প্রিয় মানুষটার কণ্ঠে ঘুরে তাকায় রোদ। অরণ্য এসেছে। রোদও তাকায়, হাসে মনে মনে বলে, বড় কপাল বাবা। আর জামাই দুজনেরই নাম অরণ্য। রোদ চোখ টিপ দেয়। অরণ্য চোখ রাঙিয়ে তাকায়। রিহান গম্ভীর স্বরে বলে, ভালো। দুর্ঘটনা ঘটতে এসে হাজির। অরণ্য মনে মনে বলে, দুর্ঘটনার খবর শুনে নয়, নিজের জানটাকে দেখতে এসেছি। তেজু, রোদ মামুনি, তোমরা এখানে কেন? ক্লাস নেই? বড় আব্বুর কণ্ঠ শুনে দুইজনেরই গুটিসুটি মেরে দাঁড়ায়। রোদ একবার তেজুর দিকে তাকিয়ে বলে, আসলে বড় আব্বু, আমি আজকে ভর্তি হয়েছি আজকে, তাই একটু কলেজটা ঘুরে দেখছিলাম। ও, বাসায় চল। রিহান, গাড়ি নিয়ে আয়। আব্বুর কথায় রিহান খুশি হতে চাইলেও পারে না। যদি আজ তেজ না আসতো, তাহলে সে নিজেই স্টেজে দাঁড়িয়ে সব জায়গায় নজর রাখতে পারত। কিন্তু এই বেয়াদব মেয়ে সব খুব লেট করে দিল। রিহান গাড়ি
এসে থামতেই অব্র চালাকি করে নিজে রিহানের সাথে সামনে বসে। পিছনের সিটে তেজু আর রোদ। রিহান নিচু গলায় শেষ করে বলে, ফাক্কা আমার সতীন। আগে শুনেছি মেয়েদের সতীন থাকে, এখন দেখি ছেলেদেরও থাকে। প্রমাণস্বরূপ তুমি। কি ভাগ্য আমার। আব্র কোনো জবাব দেয় না, মুখে হালকা হাসি। মনে মনে ভাবে, আজ এখানে গন্ডগোল হবে সেই সব কি রিহান আগেই জানতো? ও এত ঠাট্টা কিভাবে? নিজে দেখছে তাদের চারজনই আন্ডারগ্রাউন্ডের লোক। পোশাকেই বোঝা যায় তার মাঝে একজন তো গুলিতে মারা গেছে। রেহান যদি না জানতো তাহলে ওর দিক গুলি ছুড়তেই লোকটার উপর গুলি বর্ষণ হলো কিভাবে। বোঝা যায় রিহান সব জানে, সময় মতো সব জিজ্ঞেস করবে। রিহান মিররে স্পষ্ট দেখতে পায় তার তেজকে। রোদ আর তেজ দুজনেই মোবাইলে চ্যাট করছে। রোদের ব্যাপার বুঝলেও তেজেরটা বুঝতে পারে না কার সাথে চ্যাট করছে। তেজু মোবাইলে কানে তোলে, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আর রোদ বাড়ি চলে যাচ্ছি বড় আব্বুর সাথে, আপনার আর কলেজ আসতে হবে না। ফোনের অপর পাশের বীর ভাই যেন বজ্র হাত। মানে কি? বড় আব্বু তো সমাবেশ থাকার কথা, তাহলে ওরা একসাথে কিভাবে? কিছু কি হয়েছে? অস্থির গলায় জিজ্ঞেস করে। তেজুরানী, তুই ঠিক আছিস? বড় আব্বুর তো সমাবেশ থাকার কথা, কিছু কি হয়েছে? রোদ কেমন আছে? তেজু হাসে, একবার রোদের দিকে তাকায়। রোদ ব্যস্ত প্রেমিকের সাথে চ্যাটে। তেজু ধীর গলায় বলে, রোদ ঠিক আছে, সব ঠিক আছে, বাসায় গিয়ে বলবো। এখন গাড়িতে আসি ভাই। কল কেটে দিতে যায়, তখনই আবার শোনা যায় বীর ভাইয়ের অস্থির কণ্ঠ, তুই ঠিক আছিস তেজুরানী? সবার কথা বললি, নিজেরটা বললি না কেন? আমিও ঠিক আছি ভাইয়া। কল কেটে দীর্ঘ শ্বাস ফেলে তেজু। রোদ চ্যাট থামিয়ে এক দৃষ্টিতে তেজের মুখের দিকে তাকায়। সে ভাইয়ের অস্থির গলা শুনেছে। মনে মনে ভাবে, কি আছে এই মেয়ের মুখে যার জন্য তার ভাই এত উন্মাদ? একটা মানুষ কতটা ভালোবাসলে নিজের বোনের আগে প্রিয় মানুষটার খোঁজ নেয়। দোয়া করি তেজু, আপু যেন আমার বীর ভাইয়ের রানী হয়। ভাগ্য পরিবর্তন করার মালিক আল্লাহ। রিহান দাঁতে দাঁত চেপে বসে আছে। এতক্ষণ এই নাটক সহ্য করেছে, কিন্তু আর পারছে না। ইচ্ছা করছে এই পরকীয়ার রানীকে এখনই ধাক্কা দিয়ে গাড়ি থেকে নামিয়ে দিতে। স্বামী থাকতে কিভাবে হাসি মুখে অন্য পুরুষের সাথে কথা বলে। অব্র সব শুনেছে। সে জানে বীর তেজুকে ভালোবাসে, কিন্তু রিহান কিংবা এই পরিবারের ছেলেকে কখনো তেজুর কাছে যেতে দেবে না। বীরও নিষ্পাপ নয়, কালো জগতের সাথেই জড়িয়ে আছে। সব মেনে না গেলেও এই অতিরিক্ত ভালোবাসা তেজের জন্য বিষের মতো। এই ভালোবাসায় কাল হয়ে দাঁড়িয়েছে তাদের জীবনে। চলবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী গল্প পাওয়ার জন্য এবং সুন্দর একটি কমেন্ট করবেন। ধন্যবাদ।